প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নিশ্চয় তোমরা ভালো আছো সকলে। আমিও ভালো আছি। আজকে আমি আবার তোমাদের সামনে একটা ক্লাস নিয়ে আসলাম। আজকের ক্লাসের টপিক হচ্ছে কম্পারেটিভ থেকে পজিটিভ, এবং এরপরে আমি কম্পারেটিভ থেকে সুপারটিভ করা শেখাবো। প্রথমে আলোচনা করব কম্পারেটিভ থেকে পজিটিভ। দেখো, দেন এনি আদার, দেন এনি আদার অথবা দেন অল আদার, এরকম কম্পারেটিভ থাকতে পারে। দেন এনি আদার, দেন অল আদার যুক্ত। এগুলোকে আমরা কিভাবে আমরা পজিটিভ করব একটু লক্ষ্য করো সবাই। আমি যদি বলি এখানে হি ইজ টলার দেন এনি আদার বয়, হি ইজ টলার দেন এনি আদার বয়, অথবা দেন অল আদার বয়েজও থাকতে পারত। অল আদার বয়েজ অথবা এনি আদার বয় যাই থাকুক না কেন, আমরা এটাকে যখনই পজিটিভ করতে যাব তখন আমরা প্রথমে নিয়ে আসবো, পজিটিভ করতে গেলে প্রথমে নিয়ে আসবো নো আদার, নো আদার, তারপরে দেন এনি আদার, এর পরের অংশ বয়, নো আদার বয়, তারপর একটা ভাব নিয়ে আসবো। এখানে যদি অ্যামিজারের মধ্যে থাকে তাহলে আমরাও এখানে অ্যামিজারের মধ্যে নিয়ে আসবো। দেন এনি আদার, তারপরের অংশ হচ্ছে বয়, তাহলে নো আদার বয় ইজ, এবারে সো, সো অথবা অ্যাজ যেটাই নিয়ে না কেন, সো টল, টলারটা হচ্ছে কম্পারেটিভ, আমরা এটাকে পজিটিভ করার সময় টল নিয়ে আসবো, যেহেতু এক্সেলেবল যুক্ত ইয়ারটা তুলে দেব। টল, টল অ্যাজ, তারপরে আমি কি করব, প্রথম সাবজেক্টটি নিয়ে আসবো অ্যাজ হি, হয়ে গেল আমার এটা পজিটিভ। হি ইজ টলার দেন এনি আদার বয়, আমি করলাম নো আদার বয় ইজ সো টল অ্যাজ হি। এটাকে যদি থাকতো এখানে দেখো, লক্ষ্য করো, দেন আমি যদি এখানে রাখতে পারতাম অল আদার, দেন অল আদার, সেক্ষেত্রে এটা বয়েজ হতো। আর আমার কথা হলো যে যদি পজিটিভ করতে চাই, নো আদারের পর সবসময় সিঙ্গুলার ফর্মটি বহন করে, সেজন্য আমার এই বয়েজ থাকলেও আমি বয় নিয়ে আসতাম, নো আদার বয় ইজ সো টল অ্যাজ হি, একই হতো। অল আদার বয়েজ থাকলেও যা হতো, দেন এনি আদার বয় থাকলেও তাই হবে। এটা হলো দেন অল আদার এবং দেন এনি আদার যুক্ত কম্পারেটিভকে পজিটিভ করার নিয়ম। অর্থাৎ প্রথমে নো আদার বসবে, প্লাস দেন এনি আদার অথবা দেন অল আদারের পরের অংশ, এবং সেটা সিঙ্গুলার ফর্ম বসবে। যদি অল আদার থাকে তাহলে সিঙ্গুলার ফর্ম বসবে, আর যদি এনি আদার থাকে তাহলে তো আবার সিঙ্গুলার ফর্ম থাকবেই। তারপর হবে একটি ভাব, তারপর হবে সো বা অ্যাজ, তারপরে কম্পারেটিভের পজিটিভ ফর্ম, তারপরে অ্যাজ, তারপর প্রথম সাবজেক্টটি। এটাই আমাদের নিয়ম। এবারে আমি শুধুমাত্র দেন যুক্ত, শুধুমাত্র দেন যুক্ত, দেন যুক্ত কিছু কম্পারেটিভ থাকে। যেমন লক্ষ্য করে দেখো, জামিল, জামিল ইজ ওয়াইজার দেন হাসান, জামিল ইজ ওয়াইজার দেন হাসান। এক্ষেত্রে জামিল হাসানের চেয়ে জ্ঞানী, হাসানের চেয়ে জ্ঞানী। আমি এবারে এটাকে যখনই কম্পারেটিভ করতে যাব, পজিটিভ করতে যাব, তখন আমি দেনের পরের যে সাবজেক্টটি থাকবে সেটি নিয়ে আসবো। অর্থাৎ আমি পজিটিভ করতে গেলে প্রথম নেব হাসান, হাসান, তারপর আমি ইজ বসাবো, হাসান ইজ। এখন আমার এখানে নট আনতে হবে, হাসান ইজ নট আনতে হবে। কেন? এটা যদি অ্যাফার্মেটিভ হয় তাহলে এটা হবে নেগেটিভ, আর এটা যদি নেগেটিভ হয় তাহলে এটা হবে অ্যাফার্মেটিভ। এটা আমার অ্যাফার্মেটিভ আছে, তার নেগেটিভ করতে হবে, তাহলে আমার কি আনতে হবে, হাসান ইজ নট, হাসান ইজ নট অ্যাজ। এখানে বলা আছে জামিল ইজ ওয়াইজার দেন হাসান, মানে জামিল কিন্তু হাসানের চেয়ে বেশি জ্ঞানী। এবার আমি নিয়ে আসলাম
লাস্টের সাবজেক্ট হিসেবে প্রথমেই, তাহলে হাসান হলো, তারপরে ইজ নিলাম, অর্থাৎ শেষের দেনের পরের সাবজেক্টই বসবে, তারপর একটি ভার্ব বসবে, তারপরে নট বসবে, নট বসার অ্যাজ বসবে, অ্যাজ বসানো হলো। তারপর আমি কি করব, এই ওয়াইজারটার আমি পজিটিভ ফর্ম নিয়ে আসবো, ওয়াইজ, ওয়াইজ, তারপরে আবারও দেবো একটি অ্যাজ, তারপর প্রথম সাবজেক্টটি বসবে অ্যাজ জামিল। এবার হলো দেখো একই অর্থ হলো, জামিল ইজ নট অ্যাজ ওয়াইজ অ্যাজ, সরি, হাসান ইজ নট অ্যাজ ওয়াইজ অ্যাজ জামিল। হাসান জামিলের মতো জ্ঞানী নয়। আর আগেরটা ছিল জামিল ইজ ওয়াইজার দেন হাসান, জামিল হাসানের চেয়ে জ্ঞানী। অর্থটা একই হলো, শুধুমাত্র আমরা এটাকে পরিবর্তন করে পজিটিভ করলাম। পজিটিভ করার নিয়মটা হচ্ছে দেনের পরের অংশ, তারপর আমি নিয়ে আসবো ভার্ব, তারপরে নট, তারপর আমি অ্যাজ নেব একটা নিয়ম অনুযায়ী, তারপর আমার কি করতে হবে, এই ওয়াইজারের ওয়াইজ নেব, আমি পজিটিভ ফর্ম করবো, আবার অ্যাজ, তারপর প্রথম সাবজেক্টটি। এটি আমার হয়ে গেল দেনযুক্ত কম্পারেটিভকে পজিটিভ করার নিয়ম। আমি এখানে আরো একটা করতে পারতাম, লক্ষ্য করো একটু ভিন্ন ধরনের, আ প্লেন, লক্ষ্য করো, আ প্লেন ফ্লাইজ, ফ্লাইজ, আ প্লেন ফ্লাইজ ফাস্টার, ফাস্টার দেন আ বার্ড। এক্ষেত্রে একটু সমস্যা, যে এখানে আমার অ্যামিজ আর ওয়াজ আর কিছু নেই, এক্ষেত্রে আমার ফ্লাইজ আছে, এটা প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্স। প্লেন ফ্লাইজ ফাস্টার দেন আ বার্ড, এটাও দেনযুক্ত। আমাকে ঠিক একই নিয়ম অনুসরণ করতে হবে। পজিটিভ করার সময় কি করব, আমি দেনের পর অংশ নিয়ে আসবো, আ বার্ড, আ বার্ড নিয়ে আসলাম আমি। এবার আমার নেগেটিভ করতে হবে, যেহেতু অ্যাফার্মেটিভ নেগেটিভ করতে হবে। প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্স, প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্সের আমি টেন্সে তোমাদের শিখেছি যে অক্সিলারি ভার্ব ডু বা ডাজ। এখানে যেহেতু আ বার্ড থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে আমার হবে ডাজ। আ প্লেন ডাজ নট হবে, আ প্লেন ডাজ নট। এবারে ভার্ব নিয়ে আসলাম, ফ্লাই, ডাজ নট ফ্লাই। অ্যাজ, অ্যাজ ফাস্টার হবে ফার্স্ট, ফার্স্ট, as as a plane হয়ে গেল। A bird does not fly as fast as a plane হয়ে গেল আমার এটা পজিটিভ। যাক, ধ্যানযুক্ত শিখলাম। এবারে আমি আরেকটি নিয়ম তোমাদের শেখাবো, দেন মোস্ট আদার দেন ফিউ আদার। দেন most other oblique than few other, এই দুই ধরনের যুক্ত থাকতে পারে, দেন মোস্ট আদার থাকতে পারে, দেন ফিউ আদারও থাকতে পারে। এই ধরনের কম্পারেটিভকে আমরা কিভাবে পজিটিভ করব, দেন মোস্ট আদার দেন ফিউ আদার। আমি যদি এখানে লিখি দ্য কাউ, the cow is more useful than most other animals, তাহলে আমাদের বুঝতে হবে দেন মোস্ট আদার, দেন মোস্ট আদার থাকতে পারতো, দেন মোস্ট আদার আছে, এখানে দেন ফিউ আদারও থাকতে পারতো। এই ধরনের আমরা যদি কোনো কম্পারেটিভকে পজিটিভ করতে যাই, তাহলে প্রথমে নিয়ে আসতে হবে ভেরি ফিউ। প্রথমে কি নিয়ে আসতে হবে, ভেরি ফিউ, ভেরি ফিউ। তারপর আমি দেন মোস্ট আদার অথবা দেন ফিউ আদারের পরের অংশ, ভেরি ফিউ এনিমেলস, ভেরি ফিউ এনিমেলস। এবার আমি বলছি তোমাদের ভেরি ফিউ এর পর সবসময় পুরো ফর্ম বহন করে, এই জন্য এনিমেলস, এনিমেলসই থাকবে এনিমেলস। তারপর আমি আর নিয়ে আসবো, এনিমেলস হওয়ার কারণে আর হলো, ইজটা আমার আর হয়ে গেল। ভেরি ফিউ এনিমেলস আর সো, সো ইউজফুল, সো ইউজফুল
এস দ্য কাউ, এস দ্য কাউ। এই নিয়মটা হচ্ছে প্রথমে ভেরি ফিউ বসবে, তারপরে আমার কি হবে দেন মোস্ট অফ দা, দেন ফিউ অদার পরের অংশ বসবে, তারপর একটা প্লুরাল ভাব নিয়ে আসবো, তারপরে ছো, তারপরে আমি অ্যাজও নিয়ে আসতে পারতাম, তারপর আমি কি করব এই পজিটিভটির আমি নিয়ে আসবো কম্পারেটিভটি নিয়ে আসবো পজিটিভ ফর্ম। কম্পারেটিভ মোর আছে এখানে, যেহেতু একের অধিক সিঙ্গুলার যুক্ত মোর, তাহলে আমি এখানে শুধু মোরটা তুলে দিয়ে হয়ে গেল, তাহলে ইউজফুল তাহলে হয়ে গেল। আবার এটা এস নিয়ে আসলাম, তারপরে প্রথম সাবজেক্টটি আমি বসালাম, এটি হয়ে গেল আমার কম্পারেটিভ থেকে পজিটিভ, দেন মোস্ট আদার অথবা দেন ফিউ আদার যুক্ত কম্পারেটিভ থেকে আমার পজিটিভ হয়ে গেল। এবারে আমি আরেকটি নিয়ম তোমাদের শেখাবো, সবাই লক্ষ্য করো। নোলেস অথবা নটলেস ডট ডট দেন যুক্ত, নোলেস, নোলেস অথবা নটলেস ডট ডট দেন যুক্ত আমাদের কম্পারেটিভ থাকতে পারে। নোলেস, নটলেস ডট ডট দেন। হি ইজ, লক্ষ্য করো, হি ইজ নো লেস স্ট্রং, স্ট্রং দেন ইউ, হি ইজ নো লেস স্ট্রং দেন ইউ। এই যে নো লেস, নটলেসও থাকতে পারতো, স্ট্রং দেন ইউ, এটাকে আমরা যখনই এখান থেকে পজিটিভ করতে যাব আমাদের সাবজেক্ট ঠিক থাকবে, সব ঠিক থাকবে, হি ইজ সব ঠিক থাকলো, নোলেস বা নটলেসের জায়গায় আমরা একটা এস বসাবো, এস, হি ইজ এস স্ট্রং, এস স্ট্রং, দেন তুলে দিয়ে ওখানে একটা কি বসাবো এস, এবং যা আছে তাই বসবে। লক্ষ্য করো, এ ধরনের আমরা কম্পারেটিভকে পজিটিভ করতে গেলে প্রথমে নোলেস বা নটলেসের জায়গায় বসাবো একটা এস এবং দেনের জায়গায় বসাবো একটা এস, তাহলে সহজেই এটা কিন্তু পজিটিভ হয়ে গেল। আগে ছিল হি ইজ নো লেস স্ট্রং দেন ইউ, এখানে হয়ে গেল, এখন হয়ে গেল হি ইজ অ্যাজ স্ট্রং অ্যাজ ইউ, সে তোমার মতো শক্তিশালী। আগেরটা ছিল সে তোমার চেয়ে কম শক্তিশালী নয়, একই জিনিস হয়ে গেল, তোমার মতো শক্তিশালী হয়ে গেল। নোলেস ডট অবলিক নটলেস ডট ডট দেন যুক্ত পজিটিভকে কম্পারেটিভকে আমরা পজিটিভ করলাম, শুধুমাত্র নোলেস বা নটলেসের জায়গায় এস এবং দেনের জায়গায় এস বসালাম, আর সব ঠিক থাকলো, হয়ে গেল আমার এটা পজিটিভ। এবার আমি এই নোলেস বা নটলেসের নো বা নটটা থাকবে না, শুধু লেস এবং দেন, লেস এবং দেন যুক্ত, আমি এটাকে কিভাবে পজিটিভ করতে পারি একটু দেখো। লেস ডট ডট দেন, লেস ডট ডট দেন, লক্ষ্য করো, হি ইজ লেস ইন্টেলিজেন্ট, he is less intelligent than his brother, he is less intelligent than his brother। এখন সে তার ভাইয়ের চেয়ে কম বুদ্ধিমান, লেস ইন্টেলিজেন্ট। এই ক্ষেত্রে আগেরটা ছিল নোলেস বা নটলেস এবং দেন, তখন আমরা কি করেছিলাম নোলেস বা নটলেসটার পরিবর্তে এস এবং এখানে একটা বসাছিলাম এস। এবার লক্ষ্য করো আমার তখন ছিল নোলেস নটলেস, আর এবার শুধুমাত্র লেস, এজন্য এখানেও বসবে কিন্তু এবার এস এস বসবে, কিন্তু ওখানে বসবে নট এস, নট এস। দেখো আমি এটাকে যদি পজিটিভ করি তাহলে হবে হি, সাবজেক্ট ভার্বের পরিবর্তন হবে না, হি ইজ not, he is not as, লেসের পরিবর্তে not as, he is not as intelligent, not as intelligent দেনের পরিবর্তে আরেকটি এস, his brother,
হি ইজ নট অ্যাজ ইন্টেলিজেন্ট অ্যাজ হিজ ব্রাদার। হয়ে গেল। নোলেজ বা নটলেস থাকলে শুধু এস এবং দেনের পরিবর্তে এস, আর যদি লেস ডট দেন থাকে তাহলে এখানে নট এস এবং দেনের পরিবর্তে এস। তাহলে আমার হয়ে গেল কম্পারেটিভ থেকে পজিটিভ। যাই হোক, আমি কম্পারেটিভ থেকে পজিটিভ করার নিয়ম শেষ করে দিলাম। এখন আমি করাবো তোমাদের কম্পারেটিভ থেকে সুপারলেটিভ। কম্পারেটিভ থেকে সুপারলেটিভ। কম্পারেটিভ থেকে সুপারলেটিভ। আসলে কম্পারেটিভ থেকে সুপারলেটিভের দুটি রুল। একটা হচ্ছে দেন এনি আদার, যেটা আগে করছি আমরা, দেন এনি আদার। এটা আমরা তিনটে করতে পারবো, দেন এনি আদার। এই ধরনের কিছু কম্পারেটিভ থাকলে তাকে আমরা কিভাবে সুপারলেটিভ করব। এখন দেখো, আমরা এর আগে করেছি সুপারলেটিভ থেকে কম্পারেটিভ, যখন করেছে তখন সাবজেক্ট ভাবে কোনো পরিবর্তন হয়নি। ঠিক এবারও কিন্তু ওই ধরনের সাবজেক্ট ভাবে কোনো পরিবর্তন হবে না। আমি যদি বলি, যেটা একটু আগে বললাম, দেখো রহিম ইজ মোর ইন্টেলিজেন্ট, মোর ইন্টেলিজেন্ট দেন any other student. Rahim is more intelligent than any other student. Than any other যুক্ত কম্পারেটিভ। এটাকে যখনই আমরা সুপারলেটিভ করব, আমি এর আগে বললাম যে সুপারলেটিভ থেকে কম্পারেটিভ করতে যেমন সাবজেক্ট ভাবের পরিবর্তন হয়নি, ঠিক কম্পারেটিভ থেকে সুপারলেটিভ করতেও কিন্তু সাবজেক্ট ভাবের পরিবর্তন হবে না। তাহলে আমি এটা যদি সুপারলেটিভ করতে যাই, তাহলে আমার সাবজেক্ট ঠিক থাকবে, রহিম থাকলো, ভার্ব ঠিক থাকবে, রহিম ইজ। আমার এখানে এই মোরটা উঠে যাবে, মোরটা উঠে গেল, আমি এখানে দি নিয়ে আসলাম, রহিম ইজ দা। এখানে এই মোরটার পরিবর্তে হবে মোস্ট, মোরটার পরিবর্তে কি হবে? মোস্ট। রহিম ইজ দ্য মোস্ট ইন্টেলিজেন্ট, তার কারণ মোর থাকার কারণে মোস্ট, একের অধিক সিম্বল যুক্ত, মোস্ট যুক্ত করে দিলাম ইন্টেলিজেন্ট। মোস্ট ইন্টেলিজেন্ট দেন এনি আদারটা তুলে দিলাম, দিয়ে আমি স্টুডেন্ট দিলাম। তাহলে কি হবে? সাবজেক্ট ভার্ব ঠিক থাকবে, তারপর আমরা সুপারলেটিভ দিয়ে নিয়ে আসবো, সুপারলেটিভ দিয়ে নিয়ে আসার পর আমরা এই কম্পারেটিভকে সুপারলেটিভ করব। তাহলে মোস্ট ইন্টেলিজেন্ট হয়ে গেল, দেন এনি আদারের পরে অংশ বসলো, তাহলে আমার হয়ে গেল সুপারলেটিভ, কম্পারেটিভ থেকে সুপারলেটিভ। কিন্তু এখানে যদি আমি দেন এনি আদারের জায়গায় যদি আমি দিতাম দেন মোস্ট আদার, সেক্ষেত্রে কি হতো? এখানে দেখো, আমি দিলাম রহিম ইজ মোর ইন্টেলিজেন্ট দেন মোস্ট আদার স্টুডেন্টস। মোস্ট আদার পর স্টুডেন্টস হয়, প্লুরাল ফর্ম হয়। সেক্ষেত্রে আমি এই সাবজেক্ট এবং ভার্বের কোনো পরিবর্তন করব না। রহিম থাকবে, ভার্ব থাকলে ইজ। এবার এই দেন মোস্ট আদারের জন্য ওয়ান অফ দা হবে, ওয়ান অফ দা, তারপর হবে তোমার এই মোটটা হয়ে যাবে মোস্ট, ওয়ান অফ দা মোস্ট ইন্টেলিজেন্ট তারপর আমার স্টুডেন্টস, দেন মোস্ট আদারের পরে অংশ স্টুডেন্টস হয়ে গেল। লক্ষ্য করো, রহিম ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইন্টেলিজেন্ট স্টুডেন্টস। মোর দেন মোস্ট আদার থাকার কারণে স্টুডেন্টসই থাকলো, এবং দেন মোস্ট আদার থাকার কারণে আমি ওয়ান অফ দা নিয়ে আসলাম, ওয়ান অফ দা। দেন এনি আদার থাকার কারণে কি ছিল? শুধুমাত্র দি। দেন এনি আদার থাকার কারণে শুধুমাত্র দি ছিল। এবারে দেন মোস্ট আদার কারণে আমরা নিয়ে আসলাম ওয়ান অফ দা। এটাই নিয়ম যে সাবজেক্ট
ভাব ঠিক থাকবে। তারপর দেন মোস্ট আদারের কারণে আমার হবে ওয়ান অফ দা। তারপরে আমি কি করবো, কম্পারেটিভ সুপারটিভ ফর্ম করব, মোস্ট ইন্টেলিজেন্ট করলাম, তারপরে দেন মোস্ট আদারের পরের অংশ। দেন ফিউ আদার থাকলেও কিন্তু একই হবে, দেন ফিউ আদার থাকলেও ওই একই হবে। এবার দেখো আমি আরেকটা তোমাদের শেখাই, দেন অল আদার যুক্ত, দেন অল আদার, দেন অল আদার যুক্ত যদি কোনো কম্পারেটিভ থাকে তাকে আমরা কিভাবে সুপারটিভ করব। দ্য রোজ, দ্য রোজ ইজ, দ্য রোজ ইজ ফাইনাল, অথবা মোর বিউটিফুল, দ্য রোজ ইজ মোর বিউটিফুল, more beautiful than all other flowers, than all other flowers। এই দেন অল আদার থাকার কারণে ফ্লাওয়ার্স বহু বচন হয়ে গেল, প্লুরাল ফর্ম হয়ে গেল। আমাদের এগুলোকে আমরা যখন যে কোনো ভাবে করি না কেন, কম্পারেটিভ থেকে পজিটিভ এবং কম্পারেটিভ থেকে সুপারটিভ এবং সুপারটিভ থেকে কম্পারেটিভ করতে সাবজেক্ট ভাবে পরিবর্তন হয় না, যা তাই হয়। তো এখন আমি কি করবো, সুপারটিভ করতে গেলে সাবজেক্ট এবং ভার্ব ঠিক বসাবো। দ্য রোজ, দ্য রোজ ইজ, দ্য রোজ ইজ। এবারে আমি একটা দা নিয়ে আসবো, দ্য রোজ ইজ দা। এখন এই মোডটা হয়ে যাবে মোস্ট, মোস্ট বিউটিফুল, মোস্ট বিউটিফুল। দেন অল আদারটা আমার তুলে দিতে হবে, শুধুমাত্র তুলে দিলে হবে না, এখানে দেন অল আদারের পরিবর্তে হবে অফ অল, অফ অল, অফ অল। তারপরে বসাবো আমি দেন অল আদারের পরের অংশ ফ্লাওয়ার্স। হয়ে গেল, দ্য রোজ ইজ দ্য মোস্ট বিউটিফুল দেন অল আদার, দেন দ্য রোজ ইজ দ্য মোস্ট বিউটিফুল অফ অল ফ্লাওয়ার্স। অফ অল যদি দেন অল আদার থাকে তাহলে তার পরিবর্তে আমরা অফ অল বসাবো। আর যদি আমার দেখা যায় দেন মোস্ট আদার থাকে তাহলে আমরা ওয়ান অফ দ্য বসাবো। আর যদি দেন এনি থাকে ওটা এমনি উঠে যাবে, শুধুমাত্র তার পরিবর্তে দি বসবে। এটাই হলো আমাদের কম্পারেটিভ থেকে সুপারটিভ করার নিয়ম। আমি তোমাদের কম্পারেটিভ থেকে প্রথমেই পজিটিভ করা শিখালাম, এখন আমি কম্পারেটিভ থেকে তোমাদের সুপারটিভ করা শিখালাম। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে এ পর্যন্তই এবং নিয়মও শেষ আমার, আমি ডিগ্রি করা শেষ করে দিলাম। এরপরে আমি অন্য কোনো ক্লাস নিয়ে তোমাদের আসবো, ট্রান্সফরমেশন অবশ্যই নিয়ে আসবো। পরে ক্লাস দেখা হবে। ভালো থাকো সবাই, লেখাপড়া করো, বেশি বেশি করে মনোযোগ সহকারে লেখাপড়া করো, দেশের সেবায় ব্রত হও, সবাই ভালো হও, ভালো থাকো। ধন্যবাদ সকলকে।